প্রশ্নটা হলো, আলোচনা করলেই আপনি বা আমি একটা প্রশ্ন করে বসি, তাহলে কেন সৌদি আরব চলছে, কেন এত জনগণ করছে, কেন এত বড় আলেম বললেন, এই প্রশ্নটা চট করে চলে আসে। এতগুলো আলেম বললেন, তাহলে কি করা যাবে না? আমি আপনাদের বলি, ইসলাম অনুসরণের একটি পথ, সেই পথটি হলো ইসলামের অনুসরণ করতে হবে। ইসলাম কখনো দেখে না জ্ঞান, কখনো দেখে না বয়স, কখনো দেখে না সংখ্যা, কখনো দেখে না দেশ। মক্কায় চলছে আমি করব, ইসলামে কথা বলেনি। উমরে ফারুক করে গেছেন আমি করব, ইসলামে কথা বলেনি। গোটা পৃথিবীর মানুষ করছে আমি করব, ইসলামে কথা বলেনি। ইসলাম বলেনি এত বড় জ্ঞানী মানুষ এটা করছে, আমি কেন করব না? না, প্রত্যেকটাই দলিল সহ আমি বুঝিয়ে দিয়েছি। মক্কার কথা অনেকেই বলে থাকেন আপনারা, মক্কায় যা চালু আছে সবকে আমরা আমল করি না, শুধু 20 টাকার সংখ্যার কথা বলি। 20 টাকার তারাবি যেভাবে হয় এভাবে তো আমরা আদায় করি না। ওই মক্কাতেই ঈদের সালাত 12 তাকবীরে হয়, কদর রাত্রি 5টি জাগা হয়, ওই মক্কাতেই ফেতরা দেওয়া হয় একছা খাদ্যবস্তু দ্বারা। আমরা তো দেই না, যুক্তির আলোকেও যদি জান আমরা। আমার এই বিষয়ে প্রশ্ন হলো, মক্কা আমার দলিল নয়, সৌদি আরব আমার দলিল নয়, আমার দলিল হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। শুধু একটি ঘটনা, যে মারওয়ানের সাথে দ্বন্দ্ব হলো আবু সাইদ খুদরির ঈদের মাঠে। 1454 নম্বর হাদিস আপনি খুঁজতে পাবেন, মেশকাতের মধ্যে কিতাবুল ইদাইনের মধ্যে হাদিসটা আসছে। মারওয়ান বলছে না, ঈদের আগে খুতবা হবে, আর আবু সাইদ খুদরি বলছে যে না, এটা হতেই পারে না, বরং সালাতের পরে খুতবা হবে। মারওয়ান বলছে যে না, আপনার কথা মানা যাবে না। তখন এই সুন্নাতের বিরোধিতার কারণে আবু সাইদ খুদরি ঈদ মাঠ ছেড়ে চলে গেলেন। তুমি আগে খুতবা দাও, পরে সালাত আদায় করো, আমি এই ঈদগাহে সালাত আদায় করবো না। সহিহ মুসলিমের হাদিস। শুধু ছোট্ট একটি কথার কারণে আবু সাইদ খুদরি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? সুন্নাতের মর্যাদা রক্ষার স্বার্থে। আপনি কতটা প্রমাণ নেবেন? একটা দুইটা প্রমাণ নয়, আরো প্রমাণ আপনি দেখেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বেলাল ইবনু উমর বলছেন মহিলারা ঈদগাহে সালাত আদায় করতে যাবে, সহিহ মুসলিমের হাদিস। সেই ক্ষেত্রে ইবনু উমরের সন্তান বেলাল বলছেন, আব্বা আমি বাধা দেব। হাদিসে আসছে ওয়াসাব্বাহু সাব্বান, তিনি চূড়ান্ত তাকে গালি দিলেন। ইবনু উমরের ছেলে আব্দুল্লাহ ছেলে বেলাল বলছে আমি বাধা দেব, মহিলাদেরকে মসজিদে আসতে দেব না। আর আব্দুল্লাহ বলছেন অসম্ভব, গালি দিয়ে বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আব্দুল্লাহ তার ছেলে বেলালের সঙ্গে একদিনও কথা বলেননি, শুধু এই কথাটি বলার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা মসজিদে সালাত পড়তে যেতে পারে, আর তুমি বলছো আমি বাধা দান করব। এই অপরাধের কারণে বেলালের সঙ্গে মৃত্যু পর্যন্ত আর আব্দুল্লাহ কথা বলেননি। সুন্নাতের গুরুত্ব দেখেন। আরেকটি শেষ কথা, আপনি রাসূলের সুন্নাতের সাথে কোনো আলেম, কোনো বান্দা, কোনো পণ্ডিত, কোনো মুন্সিকে আমরা যোগ করব না। তাই তিনি আবু বকর হন, চাই তিনি উমরে ফারুক হন, চাই তিনি আলী উসমান হন, ইবনে তাইমিয়া হন, ডাক্তার জাকির নায়েক হন, ডাক্তার গালেব হন, বা ডাক্তার অন্য কেউ হন, বা হাসানুল বান্না হন, বা আপনার মওদুদি সাহেব হন, বা কোনো পীর সাহেব হন, রাসূলের কথার সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে যোগ করবেন না। আল্লামে জিয়াউল লামে একটা হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থে 44 নম্বর হাদিসে একটি কথা বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস বলেছেন ইউশিকু আন তুনজালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি ভয় পাচ্ছি যে অচিরেই আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর উমর, আর তুমি তার বিরুদ্ধে বলেছেন আবু বকর বলেছেন আর উমর বলেছেন। চিন্তা করুন, ইবনু আব্বাস বলছেন যে আবু বকরের কথা বললে মুক্তি পাবে না, উমরের কথা বললে মুক্তি পাবে না। আজকের যুগের আলেম উলামা তো দূরে থাক, ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি, আরো অন্য যত আলেম উলামা আছে তাদের কথা তো দূরের কথা। ইবনু আব্বাস বলছেন যে রাসূলের কথার পাশাপাশি বিরুদ্ধে যদি আবু বকর এবং উমরের কথাও যদি তুমি লাগাও, আমি ভয় পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে
আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। সুতরাং বয়স, দেশ, জনসংখ্যা, মেধা, সুন্নাতের কাছে কোনো গুরুত্ব নেই, রাসূলের কাছে কোনো ব্যক্তির গুরুত্ব নেই। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত আল্লাহ প্রদত্ত সংবিধান, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস মেনে চলবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে এবং দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে প্রকৃতভাবে কুরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা পাপী, আল্লাহ যেন আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তাদের কবরে আযাব যেন মাফ করে দেন, তাদেরকে জান্নাতমুখী করেন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, এই দোয়া চেয়েই আজকের মতো অনুষ্ঠান শেষ করে বিদায় নিচ্ছি। আমরা দোয়া পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।